ওয়েলকাম টু বিকাশ আইকিউ। তোমাদের বিকাশ আইকিউতে জানাই আবারও স্বাগত। আজকে ক্লাস 12 থার্ড সেমিস্টারের জন্য সম্পূর্ণ এক্সাম ওরিয়েন্টেডভাবে আমরা নোবেল জয়ী চিলিয়ান কবি পাবলো নেরুদার লেখা তার সঙ্গে কবিতাটা, ক্লাস 12 থার্ড সেমিস্টারের পাঠ্য কবিতা, স্প্যানিশ ভাষায় রচিত এই মূল কবিতাটির বাংলা অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায়। আজকের এই ভিডিওটিতে তার সঙ্গে কবিতার স্প্যানিশ নাম কি ছিল, মূল কাব্যগ্রন্থ কোনটি এবং বাংলার ক্ষেত্রে মূল কাব্যগ্রন্থ কোনটি সেটা যেমন আলোচনা করব, লাইন ধরে ধরে অর্থাৎ প্রত্যেকটির পঙ্ক্তি ধরে ধরে তার শব্দার্থ, তার আক্ষরিক অর্থ, তার নিহিতার্থ সেটাও আলোচনা করব। এমনকি পড়াতে পড়াতে বলে দেবো এই কবিতা থেকে কোন কোন ধরনের এমসিকিউ এইচএস 2026-এর থার্ড সেমিস্টারের পরীক্ষায় আসতে চলেছে। সব কিছুই জানতে আজকের ভিডিওটি মন দিয়ে দেখো গোড়া থেকে শেষ পর্যন্ত। বিকাশ আইকিউর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর সমস্ত নোটিফিকেশান অন করে রাখো। আলোচনার শুরুতেই জানিয়ে রাখি যে তোমাদের থার্ড সেমিস্টারের অধিকাংশ গল্প কবিতা, বলা ভালো যতগুলো গল্প কবিতা আছে প্রায় সবগুলোই আমি এক এক করে পড়িয়ে দিয়েছি। যারা এখনও সেই ক্লাসগুলি করনি তারা অবশ্যই ফার্স্ট কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে তোমাদের থার্ড সেমিস্টারের জন্য পোস্ট করা সমস্ত ভিডিও, যেমন পোটরাজ, ধর্ম কবিতা বা অন্ধকারে লেখাগুচ্ছ কবিতা, দিগ্বিজয় রূপকথা ইত্যাদি কবিতাগুলো দেখে নিতে পারো। তার সঙ্গে কবিতার উৎস এবং প্রেক্ষাপট দেখো। এখন চলে যাব মূল আলোচনাতে। তার আগে দেখাই পাবলো নেরুদার প্রেমের কবিতা, এই হলো মূল কাব্যগ্রন্থ। এছাড়া আরও একটা কাব্যগ্রন্থ এই কবিতাটি রয়েছে, সব বলবো, স্ক্রিনের উপর দেখে নাও। এই কবিতার উৎস স্পেনের গৃহযুদ্ধের প্রেক্ষাপটে রচিত। তার সঙ্গে কবিতার মূল ভাষা হলো স্প্যানিশ। কবিতাটির স্প্যানিশ নাম হলো কন এলা, যার স্প্যানিশ গ্রন্থের নাম হলো এক্সট্রা ভ্যাগারিয়া। তোমরা ক্লাস 10-এ যে অশোকে একজন কবিতাটি পড়েছিলে সেটাও কিন্তু এই একই কাব্যগ্রন্থের অন্তর্গত। কবিতাটি বাংলায় অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায়। পাবলো নেরুদার প্রথম কবিতা, এই কাব্যগ্রন্থেও কবিতাটি আছে এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে পাঠ্য বই তোমাদের দেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের টেক্সট বইটা, সেখানে লেখা আছে। এটি নেওয়া হয়েছে শক্তি চট্টোপাধ্যায়ের অনুবাদে পাবলো নেরুদার শ্রেষ্ঠ কবিতা এই কাব্যগ্রন্থ থেকে। কাজেই যেহেতু টেক্সট বইয়ে আছে পাবলো নেরুদার শ্রেষ্ঠ কবিতা এই একই কাব্যগ্রন্থের নাম, তাই তোমাদের উত্তরে এটাকেই বেছে নেবে। কবিতার মূল লক্ষ্য, এই কবিতার মূল বিষয় হলো বিদ্রোহ এবং প্রেম। তোমরা এখানে একটা প্রশ্ন আমাকে করতেই পারো, আচ্ছা তার সঙ্গে মানে কার সঙ্গে? আবারও দেখিয়ে দিই, পাবলো নেরুদার প্রেমের কবিতা, এই কাব্যগ্রন্থে যত কবিতাই আছে সেগুলো প্রেমের কবিতা। তাই কতক যখন বলেছেন তার সঙ্গে, তাহলে বোঝাই যায় এখানে তার বলতে প্রিয়তমাকে অর্থাৎ তার সঙ্গিনীকে বোঝানো হয়েছে। জীবনে যখনই দুঃসময় আসে আমাদের প্রিয় মানুষেরাই অনেকে হয়তো আমাদের ছেড়ে দূরে চলে যায়, তখন আমাদের সঙ্গে থাকে না। কঠিন পরিস্থিতিতেও আমাদের একা রেখে চলে যায়। এই কবিতাতেও কি একই ঘটনা ঘটবে, নাকি দুজনে মিলে একত্রে প্রতিকূলতাকে অতিক্রম করার কাহিনী শোনাবে? সেটা জানতে গেলে মূল আলোচনা তোমাকে শুনতেই হবে। লাইন ধরে ধরে ব্যাখ্যা শুরু হচ্ছে। সময়টা খুব সুবিধের না, এই একটা লাইন বা পংক্তি পড়েই আমরা বুঝতে পারি এখানে একটা কঠিন সময় বা একটা প্রতিকূল পরিস্থিতির কথা কথক আমাদের বলেছেন। হতে পারে সেটা নৈরাশ্যে ঘেরা, হতে পারে সেটা হিংসায় ঘেরা কোনো একটা কঠিন কালখণ্ডে, যেটাকে আমরা বলতে পারি একদম সহজভাবে। প্রথম লাইনেই যুগ যন্ত্রণার এক ছবি তুলে ধরা হয়েছে। আমার জন্য অপেক্ষা করো, কথক তার প্রিয়তমাকে বলেছেন আমার জন্য তুমি অপেক্ষা করো। দুজনে মিলে খুব সহজে একে পার করতে হবে। সমাজে কথার অর্থ সমঝোতা করে বা বুঝে শুনে বা বুঝে নিয়ে, আমি এটাকে বুঝে নেব তারপর পার করব। এই যে ছোট্ট তিনটে পংক্তি বা দুটো পংক্তি, সেখানে আমরা কি বুঝলাম? সময়টা বড়ই প্রতিকূল, কথক তাই তার সঙ্গিনীকে অপেক্ষা করতে বলেছেন। কেন? আমরা দশম শ্রেণীতেই পড়ে এসেছি, আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় যে প্রতিকূল পরিস্থিতিতে একতাবদ্ধ হয়ে থাকতে হয়। তিনি তার সঙ্গিনীকে বলেছেন আমরা দুজনে মিলে খুব সহজে একে সমঝোতা করে বিচার বিশ্লেষণ করে এই কঠিন সময়কে অতিক্রম করতে হবে। এই কঠিন সময়কে অতিক্রম করব। আমার জন্য অপেক্ষা করো। কঠিন পরিস্থিতিতে একা একা সিদ্ধান্ত নিতে নেই। আমরা একে অপরের হাতে হাত ধরলে, ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে পারলে, পরিশ্রম করে দুঃখ যন্ত্রণাকে অতিক্রম করতে পারব।
কষ্টে সৃষ্টে এই কঠিন পরিস্থিতিতেও মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, ব্যাপারটা বুঝবো, আহ্লাদ করব। এই প্রতিকূলতা, এই যে খারাপ সময়, এটাকে প্রথম বুঝবো এবং ভালোবাসবো। অর্থাৎ আমরা একে একে দুই হয়ে গেলে এই কঠিন সময়টাকে আমরা বুঝবো, উপলব্ধি করব এবং যেমন তেমন একে অপরকে ভালোবাসবো। কারণ প্রতিকূলতাকে অতিক্রম করতে হলে উভয়ের মধ্যে সমঝোতা থাকাটা অত্যন্ত জরুরি। তুমি তোমার ওই ছোট্ট দুটি হাত আমার হাতে রাখো। হাত ধরার অর্থ এখানে সহচর্য। তুমি আমার সঙ্গে থেকো। আমাদের সম্পর্কের দৃঢ়তার কথা বলা হয়েছে। আমাদের সম্পর্ককে আরও মজবুত করে তোলো। তোমার ওই ভালোবাসার হাত, তোমার ওই বন্ধুত্বের হাত আমার উদ্দেশ্যে প্রসারিত করো। তোমরা অষ্টম শ্রেণীতে পড়েছো হাত বাড়াও কবিতাটি। পড়েছো তেমন করেই হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। একসঙ্গে থাকলে সব প্রতিকূলতাকে অতিক্রম করা যায়। সঙ্গবদ্ধতাই হলো বেঁচে থাকার মূল যন্ত্র। আমরা আবার সেরকম এক জুড়ি যারা স্থানে অস্থানে বেঁচে বর্তে এসেছে। আমরা সেই রকম যুগল, আমরা সেই রকম, এখানে ইংরেজিতে করলে দাঁড়াই কাপল। আমরা হলাম সেই রকম এক জুটি যারা অতীতেও বহুবার প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করে বেঁচে এসেছি। আমরা অতীতের স্থানে অস্থানে অনেক লড়াই করেছি, সংগ্রাম করেছি এবং জিতেছি। একই সঙ্গে নিজেদের ভালোবাসাকে অক্ষত রেখেছি। কবিতার পরবর্তী লাইন দেখো, পথের ফাটলেও যাদের বাসা বানাতে আটকায়নি। একটা অপূর্ব লাইন। যত কঠিন পরিস্থিতি আসুক না কেন, তারা বাসা বাঁধতে পেরেছে, তারা ভালোবাসতে পেরেছে, তাদের ভালোবাসার উপকরণ তারা খুঁজে নিয়েছে। পাথরের ফাটলেও অর্থাৎ চরম প্রতিকূল পরিস্থিতিতেও তারা খুঁজে নিয়েছে তাদের বেঁচে থাকার রসদ। সময়টা মোটেও সুবিধের না। রসো, দাঁড়াও, অপেক্ষা করো, সবুর করো। রসো কথার অর্থ এটাই। আমার জন্য দাঁড়াও, সময়টা প্রতিকূল, আমার জন্য দাঁড়াও। একা একা কোনো সিদ্ধান্ত নিও না, অপেক্ষা করো, আমার জন্য দাঁড়াও। সে দেখো, অসুখী একজন কবিতার সুর যেন এখানে ফুটে উঠেছে। কাকে ঝুড়ি নাও, শাবল নাও, জুতো পরো, কাপড় চোপড় সঙ্গে নিয়ে নাও, যা পারো। এটার মানে কি? সময় প্রতিকূল, ধৈর্য ধরে একে মোকাবেলা করতে হবে। সংগ্রামের জন্য প্রস্তুত হতে বলেছেন। তিনি বলেছেন ঝুড়ি, শাবল এগুলো হচ্ছে শ্রমের প্রতীক, দৈনন্দিন জীবনচর্চার প্রতীক, অন্ন, বস্ত্র, বাসস্থানের প্রতীক। কাপড় চোপড় যা নিত্য প্রয়োজনীয় সরঞ্জাম সব কিছুকে সঙ্গে রাখো। কেন এই কথা বলা হয়েছে? বলা হয়েছে প্রস্তুত থাকো, যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত হয়ে থেকো। এখন আমাদের একে অপরকে লাগবে। প্রতিকূল পরিস্থিতিতে একে অন্যের পাশে ভালোবেসে থাকা, সহযোগিতা করে থাকা খুব একটা জরুরি। কবিতার পরবর্তী লাইনে বলা হয়েছে শুধু কার্নেশন ফুলের জন্যেও নয়, মধু তলাশের জন্যেও না। কার্নেশন ফুল এক ধরনের গোলাপি রঙের আর্কিড জাতীয় বিদেশি ফুল। সুন্দর গন্ধ আছে, ভেষজ গুণ আছে। এখানে কার্নেশন ফুল হলো সৌন্দর্যের এবং প্রেমের প্রতীক। মধু তলাশ ভোগ বাসনার প্রতীক। এখানে বলা হয়েছে আমাদের একে অপরকে লাগবে প্রেম, ভালোবাসা, কামনা, বাসনা, শারীরিক চাহিদা পূরণের জন্য নয়। কেন লাগবে? আমাদের দুজনের হাতগুলো লাগবে ধুয়ে মুছে আগুন বানাবার জন্য। আগুন এখানে বিপ্লব বা প্রতিরোধের প্রতীক। কবি বলেছেন আমাদের একে অপরের হাত ধরে থাকতে হবে, ধুয়ে মুছে আগুন জ্বালাতে হবে। এই যে প্রতিকূল পরিস্থিতি, এই যে যুগ যন্ত্রণা, এটাকে অতিক্রম করবার জন্য বিদ্রোহ বিপ্লবের আগুন জ্বালতেই হবে। এই যে সুবিধের নয় সময়, মাথা যতই উঁচু করুক, এই যে প্রতিকূল সময়টা, আমরা আমাদের চার হাতে চার চোখে একে জুঝবই। এই যে প্রতিকূল সময়টা, আমরা আমাদের চার হাত চার চোখে একে জুঝবই। প্রতিকূলতা যতই মাথায় চাড়া দিয়ে উঠতে চাক, যতই নিজের নখ দাঁত বিস্তার করতে চাক, আমরা আমাদের চার হাত, প্রিয়র দুই হাত এবং প্রিয়ার দুই হাত চার চোখে দিয়ে একে জুঝবই। এই প্রতিকূলতার বিরুদ্ধে যুদ্ধ করবই। এই ছিল তোমাদের সম্পূর্ণ কবিতার লাইন ধরে ধরে ব্যাখ্যা এবং বিশ্লেষণ। দেখো, বোর্ডের নিয়ম অনুযায়ী দিগ্বিজয়, রূপকথা আর ধর্ম এই দুটো কবিতায় 7টা এমসিকিউ করে থাকবে। আর তার সঙ্গে কবিতা থেকে 2 অথবা 3টে অর্থাৎ 10 নম্বরের 3টে ছোট ছোট আকৃতির কবিতা থাকবে। আর তার সঙ্গে কবিতা থেকে আরও 2 অথবা 3টে এমসিকিউ থাকবে, অর্থাৎ মোট হয়ে যাচ্ছে 10 নম্বরের।
এই 3টে ছোট ছোট আকৃতির কবিতা থেকে থাকবে। তাই ফিরে চলো ক্লাস 5-6-এ, কবিতাগুলোকে মুখস্থ করে নাও। এতে যাই প্রশ্ন আসুক না কেন তুমি পেয়ে যাবে। এবার বলি, অনলাইন ক্লাসের ব্যাপারে অনেকে জানতে চেয়েছো। বিকাশ আইকিউ ইনস্টিটিউটে তোমরা পড়তে চাইছো। আমরা বলে রাখি, এখানে একবারই একটা ফি পেমেন্ট করতে হবে। আর তোমরা যারা ক্লাস করতে চাইছো এবং নোট নিতে চাইছো তার অবশ্যই 8100191916 দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। ভিডিওটি ভালো লাগলে তোমাদের